সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কর অঞ্চল ১৯ ঢাকা এর উচ্চমান সহকারী পদে ৬ জুলাই ২০২৪ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। আমাদের চ্যানেল জব এক্সাম ম্যাট বিডি, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্বাস্থ্য সহকারী পদে একটা নিয়োগ কোর্স চলমান আছে, সেখানেও আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। এই পরীক্ষার পূর্ণমান ছিল হচ্ছে ১০০, সময় ছিল ৯০ মিনিট। প্রথমে ছিল সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুৎগমন, কোনোভাবে নিবারণ করা যায় না, এটা অনিবার্য। হাতের তালু, এটা হবে করতল। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অবিমিষ্যকারী, এবং উপকারীর অপকার করেন যিনি, এটা হচ্ছে কৃতজ্ঞ। ২ বলছে অর্থসহ বাক্য রচনা করুন। প্রথমে ছিল রাশভারী। রাশভারী অর্থ হচ্ছে গম্ভীর প্রকৃতির, সবসময় রাশভারী স্বভাব ভালো দেখায় না। কুল কাঠের আগুন অর্থ হচ্ছে তীব্র জ্বালা। ছেলে হারিয়ে হাকিম কুল কাঠের আগুনের মতো সারা জীবন জ্বলছে। কান পাতলা অর্থাৎ হচ্ছে বিশ্বাসপ্রবণ, সুজন অনেক কান পাতলা, তাকে বোঝানো অনেক সহজ। গোপ খেজুরে, এটা অর্থ হচ্ছে নিতান্তই অলস, এত গোপ খেজুরের স্বভাব হলে কোনো চাকরি হবে না। ১৬ কলা অর্থ হচ্ছে সম্পূর্ণ, মতিউর শেষ পর্যন্ত দুর্নীতি ১৬ কলা করে ছাড়ল। ৩ বলছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। প্রথমে আছে রেখো মা দাসেরে মনে। কাকে মনে রাখতে বলছে? দাসকে, সুতরাং হচ্ছে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। ফুলে শহীদ মিনার ভরে গেছে। কিসের দ্বারা ভরে গেছে? এটা ফুলের দ্বারা, সুতরাং এটা করণ কারকের সপ্তমী বিভক্তি হবে। মানুষ ভাবে এক, হয় আরেক, তাহলে এখানে কে ভাবে? মানুষ, সুতরাং এটা হবে কর্তৃকারকে শূন্য বিভক্তি। সুখের চেয়ে শান্তি ভালো, তাহলে একটার সাথে আরেকটা তুলনা করা হচ্ছে, সুতরাং এটা হবে হচ্ছে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। তারপর বলছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এইটা আমি সঠিক বের করতে পারিনি, ঝমঝমটা কোন কারক। তবে যেহেতু ক্রিয়া সংগঠনের প্রকৃতি বোঝাচ্ছে, অধিকরণ হতে পারে, তবে এটা আমি সঠিক না। ৪ বলছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। প্রথমে আছে বিষাদ সিন্ধু, এটা হবে বিষাদ রূপ সিন্ধু, রূপক কর্মধারয় সমাস। ফুলকুমারী, কুমারী ফুলের ন্যায়, উপমিত কর্মধারয় সমাস। শ্রম লব্ধ, শ্রম দ্বারা লব্ধ, তৃতীয় তৎপুরুষ সমাস। মৌমাছি, মৌ সংগ্রহকারী মাছি, এটা হচ্ছে মধ্য পদলোভী কর্মধারয় সমাস। এবং রক্ত নেত্র, এটা হচ্ছে রক্ত বর্ণের নেত্র, এটা উপমান কর্মধারয় সমাস। ৫ বলছে সন্ধি বিচ্ছেদ করুন। সংরক্ষণ, এটা হবে সমযোগ রক্ষণ। বৃহস্পতি বৃহৎ যোগপতি, পবন হচ্ছে প্রযোগন, পরস্পর পরযোগ পর, প্রত্যুষ প্রতিযোগস। ৬ বলছে অনুচ্ছেদ লিখুন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো অনুচ্ছেদ রচনা আমাদের গ্রুপ জব এক্সাম ম্যাট বিডি সেখানে থাকে, সেখানে আপলোড করা থাকে, আপনারা সেখান থেকে নিতে পারবেন। আমরা প্রশ্নের পিডিএফ ফাইলও নিচে দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, সেখান থেকেও প্রিন্ট করে নিতে পারবেন। ৭ বলছে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস। প্রথমে ছিল স্টিচ ইন টাইম সেভ 9, এটা হবে স্টিচ ইন টাইম সেভস 9 হবে। তারপর হচ্ছে হি কেম হিয়ার উইথ এ ভিউ টু হেল্প মি, আমরা জানি উইথ এ ভিউ টুর পর আইএনজি বসে, সুতরাং এটা হবে হচ্ছে উইথ এ ভিউ টু হেল্পিং মি। এরপর বলছে শি সেড দ্যাট শি ডু দ্য ওয়ার্ক দ্য প্রিভিয়াস ডে, এটা হচ্ছে যেহেতু ডু বসাতে হবে, সুতরাং এখানে ডিড বসালে হবে। শি সেড দ্যাট শি ডিড দ্য ওয়ার্ক দ্য প্রিভিয়াস ডে। এরপরে ৪ ডি বলছে দেয়ার ইজ নো মাদার বাট লাভ হার চাইল্ড, এটা হবে বাট লাভস হার চাইল্ড। তারপর হচ্ছে দ্য গার্ল প্লেস সিন্স আফটারনুন, সিন্সের পরে সময় আছে, সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ দ্য গার্ল হ্যাজ বিন প্লেয়িং সিন্স আফটারনুন। এরপরে বলছে ফিল ইন দ্য গ্যাপস উইথ আর্টিকেলস অর প্রিপোজিশন। প্রথমে ছিল ইট ওয়াজ ইউনানিমাস ডিসিশন, ইউনানিমাসের উচ্চারণ যেহেতু ইউর মতো হচ্ছে, সুতরাং আর্টিকেল হবে এ। তারপরে হি ইজ এফআরসিএস, এফআরসিএসে এপ উচ্চারণ করতে প্রথমে এ আসছে, সুতরাং এটা হবে আর্টিকেল এন। তারপর হচ্ছে শি ইজ ব্লাইন্ড হার সন্স ফল্ট, মানে কেউ কারো সন্তানের দোষ যদি না ধরে সেক্ষেত্রে ব্লাইন্ডের পরে টু বসবে,
দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড থেফট, চুরির দায়ে অভিযুক্ত। তাহলে অ্যাকিউজডের পরে অফ বসবে এবং উই শুড নট হ্যাঙ্কার আফটার মানি হবে, অর্থাৎ আমরা অর্থের জন্য লালায়িত নই। 9 বলছে ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। প্রথমে আছে অ্যাজ সুন অ্যাজ হি হিয়ার্ড দ্য নিউজ শি লেফট দ্য হাউস। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড দিয়ে শুরু করতে হয়, অর্থাৎ নো সুনার হ্যাড শি হিয়ার্ড দ্য নিউজ দেন শি লেফট দ্য হাউস। তবে হি ইজ পুয়ার বাট হ্যাপি, এটা হবে হচ্ছে হি ইজ পুয়ার দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি। তারপর হচ্ছে হি মেড মি ডু দ্য ওয়ার্ক, এটা প্যাসিভ করতে হবে, এটা হবে হচ্ছে আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই হিম। এরপরে ডি বলছে দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ এ থ্রোন, মানে এমন কোনো গোলাপ নেই যার কাঁটা নাই, এটা হবে হচ্ছে এভরি রোজ হ্যাজ এ থ্রোন। তারপরে হি হ্যাজ বট এ কার হুইচ ইজ এক্সপেন্সিভ, এটা হবে হচ্ছে হি হ্যাজ বট অ্যান এক্সপেন্সিভ কার। এরপরে আমরা চলে যাব ট্রান্সলেশন। ইডিয়ম ফ্রেজ ছিল, প্রথমে ছিল অ্যাট স্টেক, এটা অর্থ সংকটাপন্ন, হিউম্যান বিং আর অ্যাট স্টেক নাও। তার ব্যাড ব্লাড অর্থ হচ্ছে শত্রুতা, দেয়ার ইজ নো ব্যাড ব্লাড অ্যামং দ্য ব্রাদার্স। গালা ডে অর্থ হচ্ছে আনন্দের দিন, ঈদ ইজ দ্য গালা ডে ফর বাংলাদেশ। নাল অ্যান্ড ভয়েড অর্থ হচ্ছে বাতিল, দ্য সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার্ড কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যাজ নাল অ্যান্ড ভয়েড। এবং স্লো কোচ, এটার অর্থ হচ্ছে অলস, মিস্টার হাকিম ইজ আ স্লো কোচ অফিসার। 11 বলছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইংলিশ। প্রথমে ছিল নাচতে না জানলে উঠান বাঁকা, আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। তারপর বলছে আমি জানি না লোকটি কোথায় বাস করে, আই ডোন্ট নো হোয়ার দ্য ম্যান লিভস। ছেলেটি কি খেয়েছিল, এটা হবে হচ্ছে হোয়াট ডিড দ্য বয় ইট। এরপরে বলছে যে তুমি আসার পর আমি বাইরে গিয়েছিলাম, আই ওয়েন্ট আউট আফটার ইউ হ্যাড কাম। এবং আমি বাচ্চাদের মাঝে আমগুলো বিতরণ করেছিলাম, আই ডিস্ট্রিবিউটেড দ্য ম্যাঙ্গোস অ্যামাং দ্য চিলড্রেন। এরপরে আমরা গণিতে চলে যাব। বলছে একটি কাজ ক 20 দিনে, খ 30 দিনে এবং গ 60 দিনে করতে পারে। প্রথম দিন হতে প্রতি তৃতীয় দিনে এবং প্রতি চতুর্থ দিনে প্রতি তৃতীয় দিনে খ সাহায্য করবে, আর প্রতি চতুর্থ দিনে গ ককে সাহায্য করবে। তাহলে ওই কাজটি কত দিনে শেষ হবে। তো এখানে আমরা হচ্ছে যেহেতু তৃতীয় দিন এবং চতুর্থ দিনের কথা বলছে, তাহলে 3 ও 4-এর একটা লসাগু করব। এটা লসাগু হবে তাহলে হচ্ছে 12। তার মানে হচ্ছে যদি 12 দিন কাজ হয়, তাহলে এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন, চার্টটা মনোযোগ দিয়ে দেখতে হবে। যে প্রথম দিন ক করবে, দ্বিতীয় দিন করবে, তৃতীয় দিনে ক আর খ একসাথে করবে, চতুর্থ দিনে আবার ক আর গ করবে, তারপরে পঞ্চম ষষ্ঠ দিনে ক একাই করবে, ষষ্ঠ দিনে ক খ, সপ্তম দিনে ক একাই করবে, অষ্টম দিনে আবার ক আর গ। কারণ হচ্ছে প্রতি 3 দিন পর পর হচ্ছে খ, 4 দিন পর পর হচ্ছে গ একসাথে কাজ করবে। তো এইভাবে 12তম দিনে গিয়ে ক খ গ একসাথে হবে, আবার 13তম দিনে ক একাই করবে, 14তম ক একাই করবে, 15তম গিয়ে ক আর খ করবে, 16তম দিনে গিয়ে ক আর গ একসাথে করবে। তো এইভাবে আমরা প্রথম আগে 12 দিনের কাজটা বের করে নেব। তাহলে ক যেহেতু একটা কাজ করে 20 দিনে, খ করে 30 দিনে, গ করে 60 দিনে, তাহলে এগুলো 1/20, 1/30, 1/60 দিয়ে আমরা 12 দিনের কাজটা বের করে নেব। তাহলে প্রথম 12 দিনের কাজ হবে হচ্ছে 12 দিনের মধ্যে ক 12 দিনই করবে, খ করবে মাত্র 4 দিন, কারণ 3 দিন পর পর, আর গ যেহেতু 4 দিন পর পর সেহেতু কাজ করবে 3 দিন। তাহলে প্রথম 12 দিনের কাজ শেষ হবে হচ্ছে 1/20 গুণন 12, আর 1/30 গুণন হচ্ছে 4, আর 1/60 গুণন হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে 3/20, এটা কাটাকাটি করলে 2/15 আর 1/20, তাহলে এটা লসাগু করলে হবে হচ্ছে 60, তাহলে হচ্ছে 36, 8 আর 3 মোট হচ্ছে 47/60। এই 47/60 অংশ কাজ 12 দিনে শেষ হচ্ছে। তাহলে কাজ বাকি থাকতেছে হচ্ছে, মানে 12 দিনে এইটুকু কাজ শেষ হচ্ছে, তাহলে কাজ বাকি থাকবে 1 থেকে এটা বিয়োগ করলেই হবে। তাহলে আমরা 60 থেকে 47 বিয়োগ করে /60, অর্থাৎ 13/60 অংশ কাজ বাকি থাকে। এখন হচ্ছে আমাদের 12তম দিনের কাজ শেষ, তাহলে 13 আর 14তম দিনে কিন্তু ক একাই কাজ করবে। তাহলে ক হচ্ছে একদিনে করে 1/20, এরকম 2 দিনে করবে হচ্ছে 1/10।
তাহলে এই কাজ বাকি থাকবে। আগে ছিল 13/60 থেকে 1/10 বাদ দিতে হবে। তাহলে এখানে 60 লসাগু হবে, অর্থাৎ 13 থেকে 6 বাদ 7/60 অংশ কাজ বাকি থাকবে। এরপরে 15তম দিনে গিয়ে ক আর খ একসাথে কাজ করবে। তাহলে ক করে 1/20 আর খ করে হচ্ছে 1/30। তাহলে এরা দুইজন মিলে একদিনে করবে হচ্ছে 5/60, অর্থ হচ্ছে 1/12 অংশ। 1/12 অংশ কাজ 15 দিনে শেষ হলো। তাহলে এবার কাজ বাকি থাকলো হচ্ছে 7/60 থেকে আমরা 1/12 বাদ দেব। তাহলে লসাগু হবে হচ্ছে 60, 7 থেকে 5 বাদ যাবে, অর্থাৎ 2/60, মানে 1/30 অংশ কাজ বাকি আছে। এরপরে 16তম দিনে গিয়ে ক আর গ কাজ করবে। তাহলে ক আর গ 1/20 আর 1/60 অংশ। তাহলে একদিনে করবে হচ্ছে এরা 1/15 অংশ। 4/60 মানে 1/15 অংশ। তাহলে 1/15 অংশ করে হচ্ছে এরা একদিনে। কাজ বাকি আছে 1/30 অংশ। তার মানে 30 ভাগের 1 ভাগ কাজ বাকি আছে, আর 15 ভাগের 1 ভাগ এরা একদিনে করে ফেলতে পারবে। তাহলে এদের গোটা দিন লাগবে না, অর্ধেক দিন লাগবে। অর্থাৎ আমরা বলতে পারি 1/30 অংশ কাজ করতে সময় লাগবে হচ্ছে এদের 1/30 বা 1/15, অর্থাৎ 15/30 মানে হাফ দিন। তার মানে ওইদিকে আপনার 15 দিন আর এইদিকে হচ্ছে হাফ, তাহলে টোটাল হচ্ছে 15.5 দিন সময় লাগবে। আচ্ছা, এরপরে যে অঙ্কটা ছিল বলছে একজন দোকানদার তালিকাবদ্ধ মূল্যের উপরে 5% কমিশন দেয়। যে দ্রব্যের ক্রয় মূল্য 712 টাকা 50 পয়সা, তালিকাতে তার মূল্য কত লিখিত হলে দোকানদার 33 পণ্য 1/3% লাভ করতে পারবে। আচ্ছা, প্রথমে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে ক্রয় মূল্য 712 টাকা 50 পয়সা। তাহলে লাভ হবে 33 পণ্য 1/3। তাহলে 712 টাকা 50 পয়সা গুণন 33 পণ্য 1/3। তাহলে পয়েন্ট তুলে দিলে 771 250 100 হবে। 33/3 মানে 3 33 99 আর 100/3 পার্সেন্টেজের জন্য 1/100। তাহলে এটা কাটাকাটি করলে আমাদের হচ্ছে 237 টাকা 50 পয়সা। এটা হচ্ছে লাভ। তাহলে ক্রয় মূল্য আর লাভ যোগ করলে আমরা বিক্রয় মূল্য পাবো। এই বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 950 টাকা। এখন এইটা 5% ছাড় দেওয়ার পরে, অর্থাৎ আমরা বলতে পারি তালিকা মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য 5% ছাড় দিলে হয় হচ্ছে 95 টাকা। তাহলে বিক্রয় মূল্য 95 টাকা হলে হচ্ছে তালিকা মূল্য হবে 100 টাকা। সরি, এটা তালিকা মূল্য হবে। তাহলে 1 টাকা হলে কত হবে? 100/95। আর 950 টাকা হলে কত হবে? 100/95 গুণন 950, অর্থাৎ তালিকা মূল্যটা হবে 1000 টাকা। আচ্ছা, এরপরে বলছে 14 নম্বর 48 মিটার দীর্ঘ একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। ওই আয়তক্ষেত্রের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে আগে আয়তকার ক্ষেত্রের বিস্তারটা বের করি। যেহেতু দৈর্ঘ্য 3 গুণ, তাহলে 3 দিয়ে ভাগ করলে বিস্তার মানে প্রস্থ পাবো 16। তাহলে পরিসীমা হবে 16 আর 48 যোগ করে 2 গুণ করলে হবে, অর্থাৎ 128 মিটার। এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা, অর্থাৎ বর্গক্ষেত্রের 4 বাহু মিলে 128 হবে। 128কে 4 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 1 বাহু পাওয়া যাবে বর্গক্ষেত্রের, সেটা হচ্ছে 32 মিটার। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি বাহুর পর স্কয়ার, অর্থাৎ 32-এর পরে স্কয়ার দিলেই হবে 1024 বর্গমিটার। এটাই হবে হচ্ছে উত্তর। এরপরে 15 বলছে যে যদি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 এবং a মাইনাস b ইকুয়াল টু 3 হয়, তবে a b এর মান কত? তাহলে এখানে আমরা জানি a মাইনাস b এখানে দেওয়া আছে 3, তাহলে উভয় পাশে কিউব করে দেব। তাহলে এটা হবে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab a মাইনাস b ইকুয়াল টু 27। উভয় পাশে বর্গ করে দিলাম। তাহলে a কিউব b কিউবের মান হচ্ছে 513, 3ab আর a মাইনাস b এর মান হচ্ছে 3। তাহলে 513 থেকে 27 বাদ দিলে 486, আর এখানে 9ab। তাহলে ab ইকুয়াল টু 486কে 9 দিয়ে ভাগ করলে হবে 54। এটাই হচ্ছে উত্তর। এরপরে 16 বলছে যে উত্তর লিখুন। প্রথমে ছিল একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার করমুক্ত আয়সীমা কত? এটা হবে 5 লক্ষ টাকা। তারপরে স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি? এটা হচ্ছে 4টি। আর বলছে পদ্মা সেতুর প্রজেক্ট সমাপনী অনুষ্ঠান হয় কত তারিখ? এটা হচ্ছে 5 জুলাই। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের নাম কি? চন্দ্রিকা হাথুরুসিংহে।
আচ্ছা, এরপরে বলছে যে ঐতিহাসিক 7 মার্চের ভাষণের সময়কাল কত? এটা হচ্ছে 18 মিনিট। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নাম কি? স্বাধীনতা পুরস্কার। বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত? 2টি, বাংলা ও ইংরেজি। তারপর হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবলের তথ্য আদান প্রদান হয় কিসের মাধ্যমে? এটা হচ্ছে আলোর মাধ্যমে। তারপরে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে কত সালে? 1920 সালে। 1 কিলোবাইট সমান কত বাইট? 1024 বাইট। তারপরে বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারী শীর্ষ দেশ চীন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কত তারিখে? 2 সেপ্টেম্বর 1945 সালে। এবার বলছে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য কতটি? 15টি। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কতটি রাজ্য আছে? 5টি। আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি? কাজাকিস্তান। ব্রিটেনের অর্থমন্ত্রীর নাম কি? চ্যান্সেলর অফ এক্সচেকার। আচ্ছা, এরপরে বলছে যে টিন এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। বাংলাদেশে বর্তমানে কতটি সরকারি নোট আছে? 3টি, 1 টাকা, 2 টাকা আর 5 টাকা। যুক্তরাষ্ট্রে কোন তারিখে অর্থবছর শুরু হয়? 1 অক্টোবর। এবং কিউ বলা হয় কোন দেশের অধিবাসীদের? এটা হচ্ছে নিউজিল্যান্ড। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সে আশা করে আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।